1937 নভেম্বরের 20 তারিখের একটি চিঠিতে রবীন্দ্রনাথ পুলিন বিহারী সেনকে লিখেছেন, আর একদিনের ঘটনা মনে পড়ছে, সে বহুদিন পূর্বের কথা। তখনকার দিনে আমাদের রাষ্ট্রনায়কদের অঞ্জলি তোলা ছিল রাজপ্রাসাদের দুর্গম উচ্চ শিখর থেকে প্রসাদ কণা বর্ষণের প্রত্যাশায়। একদা কোনো জায়গায় তাঁদের কয়েকজনের সান্ধ্য বৈঠক বসবার কথা ছিল। তাঁদের দূত ছিলেন আমার পরিচিত এক ব্যক্তি। আমার প্রবল অসম্মতি সত্ত্বেও তিনি বারবার করে বলতে লাগলেন, আমি না গেলে আসর জমবে না। শেষ পর্যন্ত ন্যায্য অসম্মতিকেও বলবৎ রাখবার শক্তি বিধাতা আমাকে দেননি, যেতে হলো। ঠিক যাবার পূর্বক্ষণই আমি রচনা করেছিলাম, আমায় বলো না গাহিতে ইত্যাদি। এই গান গাবার পর আর আসর জমল না, সভাস্থগণ খুশি হননি। আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না। এই যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এই যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা, একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না। এসেছে কে হেথা যশের কাঙালে, কথা গেথে গেথে নিতে করতালে, এসেছে কে হেথা যশের কাঙালে, কথা গেথে গেথে নিতে করতালি, মিছে কথা কয়ে মিছে যশ লোয়ে, মিছে কাজে নিশি যাপনা, কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ।
ঘুচাতে চাহে জননীর লাজ, কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা। একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চলো না। আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো, মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকি, বনের গোপন শাখে শাখে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে, পিছু ডাকে। ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে, পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায় প্রাতের উতলাকে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে।
আমার যাবার বেলায় পিছু ডাক।